আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চুল খুইলা আইসা পড়ছি কেল্লেগা। আমি চুলে কালার দিছিলাম, বুঝছেন? কালারটা হইলো না কেল্লেগা আমি এটাই বুঝলাম না। আচ্ছা, পিছনে ঘুরে আপনারা একটু দেখা করবেন তো কালার হইছে নাকি। কালার হয় নাই মনে হয়, আমার মনে হয় বেশি হয় নাই, বোঝাই যায় না একবারে। তো আমি ওই দিন মার্কেটে গেছিলাম না, কালার আনছিলাম একটা চুলে দেওয়ার জন্য, গার্নিয়ার কালার। তো কালারটা দেওয়ার পরে 40 মিনিট রাখছিলাম। ওইখানে প্যাকেটে লেখা আছে যে 35 মিনিট কিংবা 30 মিনিট রাখার জন্য। তো আমি 40 মিনিট রাখছি, তারপর আমার চুলে কালার আসলো না কেল্লেগা, নাকি পরে আস্তে আস্তে আসবে আমি এটাই বুঝতেছি না। তো ভাবলাম যে একটু ক্যামেরা অন করে দেখি তো কালারটা বোঝা যায় নাকি। তো আমার হচ্ছে ম্যাডাম অনেক অসুস্থ, সেই গত সপ্তাহ বুধবার থেকে। তো সে স্কুলে ছুটি নিছে 3 দিন, শুক্র শনি 2 দিন সে ছুটি কাটাইছে বাসায়, এমনি সাপ্তাহিক ছুটি। তারপরে রবিবার গতকালকে বাসায় ছিল, আজকেও বাসায়, আগামীকালও বাসায় থাকবে। তো আজকে আমার ম্যাডাম হসপিটালে গেছে, হচ্ছে আজকেই সোমবারে হসপিটালে মানে ডাক্তার আসে। তো ডাক্তারের কাছে গেছে সকালবেলা 7টার সময় বেরোইছে। তো আমি সারা বাড়ির কাজটা সব তাড়াতাড়ি শেষ করলাম, সুন্দর মতো ভিডিও নিতে পারতাছি না, ম্যাডাম বাসায় আবার অসুস্থ। এজন্য আমি আগের ভিডিওগুলো করা ছিল ওগুলো আপলোড দিচ্ছি। তো আগামীকালও হয়তো ম্যাডাম বাসায় থাকবে, পরের দিন হয়তো ডিউটিতে যাবে, নাকি এই সপ্তাহ পুরাটাই বাসায় থাকবে আমি জানি না। তবে অনেক অসুস্থ, পিঠে ব্যথা আমার ম্যাডামের, মানে পিঠে ব্যথা অনেক। ওষুধ টষুধ আনছে দিচ্ছে, তো পিঠে ব্যথা হবে না কেন? সারাক্ষণ সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকে, তো এই জন্য পিঠে ব্যথা করে। আর পায়ের যে গিরালো আছে না, ওইখানে ব্যথা করে। একজন মানে সুস্থ স্বাভাবিক মানুষ যদি সারাক্ষণ ওইভাবে সোফার উপরে হেলান দিয়ে বসে থাকে তাহলে তো ব্যথা করবেই, তাই না? আমি একদিন সামান্য দুপুরে যদি আমার রান্না বান্না না থাকে, আমি রুমে বসে থাকতে থাকতে আমার ভাল লাগে না, এরকম অবস্থা হয়ে যায়। আমার মনে হয় আমি কাজে থাকলে ভালো থাকি। কিন্তু আরবিদের একটা ধারণা কি জানেন, ওরা মনে করে কি কাজ করলে, বেশি পরিশ্রমের কাজ করলে এরা হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যায়, আর সারাক্ষণ বসে থাকলে তখন মানুষ সুস্থ থাকে, এরা এটা ভাবে। আমার ম্যাডাম দিনে মনে হয় 10 মিনিটও হাঁটে না। আমি যতদিন যাবত এখানে আসছি আমি দেখি একভাবে, আমার ম্যাডাম ওই যে ডিউটি থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, ঘরে ঘুমাবে, ঘুম থেকে উঠে ওই যে ড্রয়িং রুমে যে সোফার উপরে বসবে, ওই বসাই একবারে সন্ধ্যার সময়ে মাগরিবের নামাজের সময় উঠবে, উঠা নামাজ টামাজ পইরা আবার রুমে যাবে। তো রাতের খাবারটা আবার দিয়েই, তখন স্যান্ডউইচ ম্যান্ডউইচ বানাই দিলে ওইখানে রুমে বৈশাই খাটের উপরে বৈশা হেলান দিয়ে ওখানে বসে বসে খাইলে তখন মনে করেন যে ওই খাওয়া দাওয়া করে ওইখানে বসে মোবাইল টিপে আবার কি করে, আবার রাতে ওই যে ঘুমায় যায়। তো সারা দিন শুধু রিল্যাক্সে থাকে। এই জন্য মনে করেন যে এরা ই মানে এদের পিঠ ব্যথা করে, মাজা ব্যথা করে, তারপরে পায়ের গিরালু ব্যথা করে। তো আমি সব কাজটা শেষ করলাম। এবার আমি ভাবছি কি আমি দেশে গিয়ে চুল স্ট্রেট করব না, কারণ চুল স্ট্রেট করলে অনেক চুল পয়রা জায়গা, অনেক ক্ষতি হয়। আমি অনেক কষ্ট করে চুলগুলো আবার রিপেয়ার করছি, অনেক কিছু আনছি চুলের জন্য। এখন আমি মনে হয় স্ট্রেট করব না, বাড়িতে গিয়ে যদি দেশে যাই তাহলে মনে হয় স্ট্রেট করব না। আমি ঘরে একটা স্ট্রেটের মেশিন কিনবো, ওইটা প্রয়োজন হইলে সামনে দিয়ে একটু আঁকা বাঁকা ঘরে বসেই সমান করব। ওই স্ট্রেট আর করবো না, পার্লারে গিয়া হয়তো হেয়ারে স্পা করব। স্পা করলে চুল ভালো থাকে, স্পা করতে পারি, কিন্তু ওই স্ট্রেট আর করবো না, লেভেন্ডিং আর করবো না আমি। চুলের কালার ডাইলো না কিনলেগা, আমার মনে আরেকটা দিতে হইব, আরেকটা মনে দিতে হইব, দিলে তারপরে মনে কালার আইব। আজকে দুপুরে মাছ রান্না করুম।
আমি মোবাইলে ভিডিও এডিটিং করতেছিলাম, এখন দি ফয়সাল নে চিত ও ফয়সাল, এই যে গেঞ্জিটা উল্টা পড়ছে, সামনে এই যে পোলাডার কার্টুনের পিকচার দেওয়া না, এই কার্টুনের ছবিটা দেওয়া হইব পিছনে, আর পিছনের দেওয়া সামনে। ওই কি করে, ওই মনে করে কি যে এই কার্টুনের ছবিটা সামনে আইব, সামনে ডিজাইন করা এই ছবিটা বড়, এটা এটা সামনে ওইব, অমনে পরে লেভেল আছে না গলায়, এই লেভেলটা সামনে আইছে, কিন্তু এটা ডিজাইনই মনে করেন পিছনে ওইটা, কিন্তু ও ওইভাবে পরবো না। আমার ম্যাডাম ওইভাবে পড়াই দিছিল, ওই আবার পাল্টায় এইভাবে পড়ছে। ম্যাডামে হসপিটালে যাওয়ার আগে ওরা মালটা দিয়ে গেছে, আর চিপস আর 2টা আপেল দিয়ে গেছে, আপেল 2টা খাইছে, চিপসগুলাও খাইছে, এখন এই যে মালটা 2টা নিয়ে বসে রয়েছে। ম্যাডাম মনে হয় আবার স্যান্ডউইচ কিনে নিয়ে আসবে আসার সময়, কারণ ম্যাডাম যখনই হসপিটালে যায় আসার সময় কিছু না কিছু কিনা নিয়ে আসে, মানে আমার জন্য, ফয়সালের জন্য, আবার ম্যাডামের জন্য নিয়ে আসে। তুমি এমন কোনো কথা বলো না, চোখে চলমল জলটুকু ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আসলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফয়সালের জন্য আমার এখন আরও বেশি মায়া লাগে। কেন জানেন? এই যে আমি ফয়সালের ভিডিওতে শেয়ার করি, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে বলেন যে ফয়সালকে দেখে শুনে রাখার জন্য আমি অনেক সুন্দর করে আদর করি, যত্ন করি। তো আপনাদের এই ওর প্রতি এইরকম ভালোবাসা দেখা আমার নিজেরও ওর প্রতি মনে করেন যে আগের চেয়ে আরও মায়া বেড়ে গেছে। অনেক সময় অনেক ফয়সাল কিন্তু মনে করেন যে করে, আমি একটা কিছু রান্না করতে গেলে দেখা যাচ্ছে যে ওই করে ফেলে। একদিন মনে চুলায় তরকারি বসাইছি, ওই লাড়া দিতে গিয়া পাতিল সহ নিচে ফালাই দিছে, বুঝছেন? তারপর আমি কিছু কই নাই, আমি আবার নতুন করে মশলা কষায় আবার রান্না বসাইছি, আর আমি কিছু বলি নাই। তো এরকম অনেক ছোটোখাটো কাজ করে, হ্যাঁ, আমি কিছু বলি না। ওই যে আপনাদের কথা তখন মনে হয় যে না, আপনারা ওরা এত ভালোবাসেন দূর থেকে, তাহলে কাছের থেকে আমি করছে ও একটা ভুল করছে, ঠিক আছে, ওইটা আমি ওরা বুঝাই দিব, নাইলে আমি করে নিব, সমস্যা নাই। কিন্তু ওরে কিছু বলাটা তো এটা ঠিক হবে না। তো এই জিনিসটা আমি বুঝা মনে করেন যে ওরে কিছু বলি না। আর এই আপনাদের কমেন্টের জন্য ওর প্রতি আমার আরও বেশি মায়া বেড়ে গেছে। মানে চ্যানেলটা আমার ঠিকই, কিন্তু ফয়সালের ভিউয়ার্স বেশি, ফয়সালকে সবাই পছন্দ করে। এই ফয়সাল, দেখতে থাকেন কি করে। ফয়সাল, গেঞ্জিটা উল্টা পড়ছো? হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করেন, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর এর আগেও দিছি, আবারও দিচ্ছি, যে ফয়সালের যে স্কুল, স্পেশাল বাচ্চাদের জন্য কিন্তু আলাদা স্কুল থাকে, তো সেখানে ওরে দেয় না কেন, ওরা বাসায় রাখে কেন? আসলে ওরে স্কুলে দিছিল, ঠিক আছে, স্কুলে দিছিল, কিন্তু ওই কয়েকদিন যাওয়ার পরে ও মনে করেন যে ও বেশি খাবার খায়, তো ও মানে সব বাচ্চাদের থেকে একটু অন্যরকম আলাদা টাইপের, কেমন জানি, ঠিক আছে। তো ও বেশি খাওয়া দাওয়া পছন্দ করে না, ওই স্কুলে আরও বাচ্চারা আছে ওর মতো, তো ওরা খাবার টাবার ওর দেয়া দেয়, তখন ও কি করে ওদের খাবার কাইরা নিয়ে খায় ফেলে। আবার মনে করেন যেখানে সেখানে করে, ওই যে ওয়াশরুমে না যাইয়া যেখানে সেখানে করে, এজন্য ওরে মনে করেন যে অতিরিক্ত জ্বালায়, স্কুলে ওরে মনে করেন রাখে নাই, স্কুল থেকে ওরে করে দিছে, বলছে যে আপনারা ওরা বাসায় রেখেই ট্রিটমেন্ট করেন, এজন্য। আর স্কুল তো ওরে 2টা স্কুলে দিয়েছিল, 2টা স্কুলে মনে করেন যে ও এরকম ঝামেলা করে দেখা ওরে স্কুল থেকে নিষেধ করে দিছে যে ওরে আপনারা বাসায় রেখে ট্রিটমেন্ট করেন, কারণ স্কুলে এরকম আরও বাচ্চারা আছে, এখন ওর একজনের জন্য সব বাচ্চাদের সমস্যা হবে, এটা তো হয় না, না।
এই জন্য ওই করছে। আর ও কিন্তু অতিরিক্ত মনে করেন যে করে, ওর মাঝে মাঝে অতিরিক্ত নোংরামি করে, যেমন ওয়াশরুমে আজকে কয়েকদিন যাবত গিয়া অতিরিক্ত নোংরামি করতেছে। আমি কিছু বলি না, এগুলো যদি স্কুলে গিয়া করে তাহলে কিভাবে, এরা তো আর এগুলা প্রতিনিয়ত সহ্য করবে না, না। তো এই জন্য আর স্কুলে ওরে দেওয়া হয় নাই, ও বাসায় থাকে এখন। আর বাসায় আমি ওরে টুকটাক চেষ্টা করি শেখানোর জন্য। তো যতদিন আমি আসি শিখাবো ইনশাল্লাহ এইভাবেই। সবাই আপনারা দোয়া করবেন। ওই যে হাতে কলম, কলম আর ওই যে দুইটা খেলনা, এই তিনটা জিনিসই মনে করেন যে ওর কাছে থাকবই, আর কোনো কিছু নিয়ে খেলবো না। আর বল, ম্যাডাম প্রতি মাসেই তো একটা করে বল কিনে এনে দেয়। ফয়সাল, এই কি অবস্থা? চুপচাপ বয়ে রয়েছে।